আসসালামু আলাইকুম। আমি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি সকালে নাস্তার পরের থেকেই শুরু করেছি। দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। লবণ ছিল না, লবণ শেষ হয়ে গেছে। চিন্তা করছি রান্না করতে গেলে তো লবণ লাগবে, এজন্য লবণগুলো আগে জারে ভরে নিচ্ছি। আর সাথে কিছু লবঙ্গ আনা হয়েছিল, লবঙ্গ জারে ভরে নিব। বেশ কিছুদিন ধরেই অনেকটা ব্যস্ততার ভিতর দিয়েই দিন কাটাচ্ছি। আর সংসার জীবনটা আসলে আমাদের এমনই, শুধু ব্যস্ততা দিয়েই সময়টা কাটে। তো এই সব ব্যস্ততার সময়টা শুরু আছে, হ্যাঁ মনে হয় আসলে শেষ নেই। তো শেষ আদৌ হবে কি না এটাও বলতে পারি না। তবে আমার মনে হয় এই সংসার জীবনের এই ব্যস্ততার শেষ নেই, যখন আমি থাকবো না তখনই শেষ হবে, এর আগে না। তো যাই হোক, নিজেদের সংসার নিজেরাই থাকি, এটা নিয়ে ব্যস্ততার ভিতর দিয়েই ভালো মন্দ আনন্দ হাসি ঠাট্টা ভাবে দিন কাটানো, এটাই অনেক কিছু। নিজের স্বামী নিজের ছেলে মেয়ে শত কষ্টের ভিতর দিয়ে হলেও তাদের যখন একটু ভালো মন্দ রান্না করে দিই, তাদের মুখের হাসি দেখলে এই কষ্টটা আর কষ্ট মনে হয় না, তখন খুব ভালোই লাগে। আমার পুরনো কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন। দুপুরে রান্নার জন্য আমি এখানে কিছু পটল নিয়েছি, পটলটা ভাজি করব। আর কিছু ডিম এনেছিলাম, সেই ডিমগুলো ভিজিয়ে রেখেছি, একটু পরে পরিষ্কার করে নেব। ভিজিয়ে রাখলে দেখা যাবে ওর গায়ে যে ময়লাগুলো থাকে, এই ময়লাগুলো আগলা হয়ে যাবে, তখন সামান্য আলতো হাতে ডলা দিলেই দেখা যাচ্ছে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে মাংস আর মাছ ভিজিয়ে রাখছি। আমার বাসায় এখনও মেহমান আছে, আমার শ্বশুর এখনও হসপিটালে ভর্তি। তো ব্যস্ততার সময়ের ভিতর দিয়েই আমার দিনগুলো কাটছে, যে কারণে আমি আমার সময় করে ভিডিওগুলো টাইম মেনটেন করে দিতে পারছি না। গতকাল এই ভিডিওটি দেওয়ার কথা ছিল, কিন্তু ভিডিওটি আমি গতকাল দিতে পারিনি। আজ আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি, হয়তো পারবো কিনা বলতে পারছি না, তবে দেওয়ার চেষ্টা করব। যদি দিতে পারি তাহলে দিয়ে দিব। আমার ভিডিও দিতে না পারলেও কিন্তু আমি কিছু কিছু আপুর ভিডিও ঠিকই দেখেছি, আর ভিডিওতে ছোট্ট করে কমেন্টস করেছি, কারণ ফোন নিয়ে আসলে ওইভাবে বড় করে কমেন্টস করাটা অনেকটা সময়ের দরকার, যে কারণে আমি ওইভাবে বড় করে কমেন্টস করতে পারছি না। দেখা যাচ্ছে ঢুকে সামান্য একটু কমেন্টস করেই ভিডিও চালু করে রেখেছি, এভাবেই ভিডিও দেখেছি। আর আমার ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও রেডি করা, তারপরে ভয়েস দেয়া বেশ সময়ের দরকার, আর এই সময়টুকু আমি করতে পারছি না, যে কারণে ভিডিও আমি যে দিনটাতে দেওয়ার কথা সেই দিনটাতে দিতে পারছি না। দুপুরের রান্নায় এখানে আমি শাপলা ভাজি করেছি, আর আমের একটা খাটা রান্না করেছি। আমাদের দেশে খাটা বলে, কোথায় কি বলে জানি না। তো আমটা আমি দেশের বাড়ি থেকেই এনেছিলাম, এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আমের এই খাটাটা রান্না করার জন্য আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি, তার ভিতরে 2 টুকরা তেজপাতা, 1 টুকরা দারচিনি, একটা এলাচ দিয়ে তার ভিতরে আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো কিছু সময় নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি, তার ভিতরে একটু পানি দিয়েছিলাম। পানিতে জাল ওঠার পরে চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে কিছু সময় রান্না করে আমি খাটাটা নামিয়ে নিয়েছি। আমের এই খাটা বা টক যাই বলেন না কেন, আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আমার পছন্দের একটা তরকারি বললেই চলে। আমি এটা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করি। আর আম প্রতি বছরই আমি চেষ্টা করি কিছু কাঁচা আম এভাবে রাখার এবং এই খাটাটা রান্না করে খাওয়ার জন্য। আমের এই খাটাটা রান্না করার জন্য আমে আঁশ হওয়ার আগে যে সাইজটা থাকে ওই সাইজের আমটা দিয়ে খাটা রান্না করলে বেশি ভালো লাগে। আঁশ হয়ে গেলে অতটা ভালো লাগে না, তবে ভালো লাগে না বললে ভুল কথা, ভালো লাগে, কিন্তু ছোট আমটার খাটাটা আমার কাছে বেশি ভালো লাগে। সন্ধ্যার নাস্তার জন্য আমি এখানে চিনি পরোটা বানিয়েছি। তো হাত দিয়ে আমি এই যেগুলো দেখাচ্ছি এগুলো চিনিগুলা এইভাবে জেগে আছে, চিকচিক করছে আর কি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর চিনি পরোটাগুলো আমি এখন একটা একটা করে ছেঁকে নিচ্ছি।
আমি ইদানিং আমার কাজের সিরিয়াল মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না। সংসারের যে কাজগুলো করছি ওই কাজগুলো আমি সবার সামনে ভিডিও ওইভাবে করতে পারছি না। তো রান্নার সময় যতটুকু পারছি ততটুকু একটু লুকিয়ে কখনো বা সামনে এভাবেই ভিডিও করার চেষ্টা করছি। তো সেইভাবে হচ্ছে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগার জন্যই যতটুকু পারছি আর কি সেভাবে শেয়ার করার চেষ্টা করছি। জানি না কতটুকু ভালো লাগবে, তবে আশা আছে একদমই খারাপ হবে না ভিডিও। এই চিনি পরোটাগুলো বানানো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আর এভাবে যদি চিনি পরোটাগুলো বানানো হয় তাহলে এর সঙ্গে আর কিছুই লাগে না, এই পরোটাগুলো এমনি এমনি করেই খাওয়া যায়। এই পরোটাগুলো বানানো আমি আপনাদের সাথে শেয়ার করিনি, তবে আপনারা যদি দেখতে চান কেউ তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি এক সময় করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।